হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েব এলিমেন্ট। টেস্ট অটোমেশনের একদম বেসিক একটা কোর কনসেপ্ট হচ্ছে ওয়েব এলিমেন্ট। তো ওয়েব এলিমেন্ট সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে আমাদের অটোমেশনের আমরা যতই লার্ন করি না কেন, কোনো কিছুই আমরা ঠিকমতো করতে পারবো না। তো ওয়েব এলিমেন্ট জিনিসটা কি, ওয়েব এলিমেন্ট কেন প্রয়োজন, ওয়েব এলিমেন্ট নিয়ে কি কাজ করা লাগে, তো সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা এক্সাম্পলে চলে যাই। যেমন ধরি আমি হচ্ছে গাড়ি চালানো শিখবো। তো গাড়ি চালানো শিখতে হলে প্রথমে আমি ড্রাইভিং সিটে বসছি। তো আমার স্টিয়ারিং হুইল আছে, আমার ব্রেক আছে, আমার হর্ন আছে, যে বাটনটা প্রেস করলে তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা কম্পোনেন্ট আমার গাড়ির। তো গাড়ি যদি আমি চালানো শিখতে চাই, তো এই প্রত্যেকটা জিনিসকেই আমার হচ্ছে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার ক্যাপাবিলিটি থাকা লাগবে। তো ঠিক সেই রকমভাবেই একটা ওয়েব অ্যাপ্লিকেশানে, একটা ওয়েব পেজের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকে, তো প্রত্যেকটা কম্পোনেন্টই হচ্ছে এক একটা ওয়েব এলিমেন্ট। তো আমার বাটন থাকতে পারে, আমার হচ্ছে একটা টেক্সট ইনপুট থাকতে পারে, আমার একটা ড্রপ ডাউন থাকতে পারে। তো এই যে প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা বলতেছি কি এক একটা ওয়েব এলিমেন্ট। তো ওয়েব এলিমেন্ট ওয়ার্ডটা বারে বারে আসতে থাকবে টেস্ট অটোমেশনে। তো ওয়েব এলিমেন্ট আলাদা অন্য আর কিছুই না, যে হচ্ছে আমাদের যেই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কাজ করব একটা ওয়েব পেজের মধ্যে, সেই প্রত্যেকটা জিনিসকে এক একটা ওয়েব এলিমেন্ট বলা হয়। তো এই ধারণাটা আমাদের খুবই পরিষ্কার মাথার মধ্যে হয়ে যাওয়া উচিত টেস্ট অটোমেশন নিয়ে কাজ করতে হলে। তো এখানে কয়েকটা স্লাইড আছে, তো স্লাইডগুলো হচ্ছে আমি একটার পর একটা একটু ডেসক্রাইব করার ট্রাই করব, তাহলে হয়তো কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে। তো চলে যাই পরের স্লাইডে। তো এখানে ওয়েব এলিমেন্টের ডেফিনেশন যদি বলি, তো ওয়েব এলিমেন্টের ডেফিনেশনে বলা হয়েছে যে একটা ওয়েব পেজের মধ্যে যেই কম্পোনেন্টগুলো থাকে, তো প্রত্যেকটা কম্পোনেন্টকেই আমরা হচ্ছে একটা ওয়েব এলিমেন্ট বলতে পারি। এখানে বাটন হতে পারে, ইনপুট ফিল্ড হতে পারে, লিঙ্কস হতে পারে, চেকবক্স হতে পারে, ড্রপ ডাউন হতে পারে, কোনো একটা ইমেজ হতে পারে, কোনো একটা ডিপ সেকশন হতে পারে, বা আরও অন্যান্য যেই ইয়াগুলো আছে আই ফ্রেম। তো প্রত্যেকটা জিনিসকে এক একটা ওয়েব এলিমেন্ট বলা হয়। একটা একটা ওয়েব পেজের মধ্যে যা যা থাকে প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা ওয়েব এলিমেন্ট। তো এই জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার ক্যাপাবিলিটি আমাদের থাকা লাগবে। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেখানো হয়েছে। আহ, যেমন একটা বাটন আছে, একটা টেক্সট ফিল্ড আছে, একটা ড্রপ ডাউন মেনু আছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা ওয়েব এলিমেন্ট। তো ওয়েব এলিমেন্টকে যদি আমি সঠিকভাবে চিনতে পারি, তো ওয়েব এলিমেন্টকে তাহলে আমি হচ্ছে আহ, চোখে দেখে যখন আমি একটা যখন কোনো একটা পেজ ওপেন করতেছি, যেমন ধরি যদি এটা একটা লগ ইন পেজ হয়, তো সেই পেজের মধ্যে কি থাকে, ইউজার ইনপুট ফিল্ড থাকে, পাসওয়ার্ড ফিল্ড থাকে, তারপর হচ্ছে একটা লগ ইন বাটন থাকে, অথবা একটা সাইন আপ বাটন থাকে। তো আমি এইগুলাকে কিভাবে আইডেন্টিফাই করতেছি, আমি চোখে দেখে আইডেন্টিফাই করতেছি, বা একটা লেভেল লেখা থাকে যে এটা হচ্ছে ইউজার নেম ফিল্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, এটা হচ্ছে লগ ইন বাটন। তো আমি যখন অটোমেশন নিয়ে কাজ করতে যাব, তো সেখানে তো আর এইভাবে চোখে দেখে আইডেন্টিফাই করার অপশন থাকবে না। তো সেখানে ওই এলিমেন্টকে আইডেন্টিফাই করার জন্য অনেক ধরনের অপশন আছে, যেমন সিএসএস সিলেক্টর আছে, তারপর হচ্ছে এক্সপাথ আছে, তারপরে আইডি সিলেক্টর আছে, আরও অনেক ধরনের লোকেটর আছে। এই প্রসেস আছে যেই প্রসেসগুলো ইউজ করে আমি হচ্ছে ওইডি এলিমেন্টকে অটোমেশনের জন্য আইডেন্টিফাই করতে পারি। তো ওইগুলো নিয়ে যখন লোকেটর নিয়ে যখন ডিসকাস করব, তখন হচ্ছে ওই জিনিসগুলো আস্তে আস্তে আসতে থাকবে। কিন্তু আমি কি আইডেন্টিফাই করতেছি সেটার সম্পর্কে যদি আমার সঠিক ধারণা না থাকে, তাহলে তো আমার অটোমেশনের কনসেপ্টটাই ক্লিয়ার হবে না। আমি আইডেন্টিফাই করতেছি ওয়েব এলিমেন্টকে। তো ওয়েব এলিমেন্ট কে চেনার জন্য যেই প্রসেসগুলো আছে সেইগুলোকে বলা হয় হচ্ছে লোকেটর। তো লোকেটর নিয়ে যখন আরও ডিপলি ডিসকাস করব, তখন হচ্ছে ওই জিনিসগুলো আসতে থাকবে। এখানে একটা স্লাইডের মধ্যে বলা হয়েছে ওয়েব এলিমেন্টের সাথে আমরা কি কি ধরনের অপারেশন করতে পারি। আমরা যখন একটা লগ ইন পেজে যাই, তো লগ ইন পেজে গিয়ে আমি হচ্ছে লগ ইন বাটনটার মধ্যে ক্লিক করতে পারি। যদি এটা একটা টেক্সট ফিল্ড হয়, সেখানে আমি একটা টেক্সট দিতে পারি। এটা যদি একটা চেক বক্স হয়, তো আমি চেক করতে পারি। যদি এটা একটা ড্রপ ডাউন হয়, তাহলে আমি ড্রপ ডাউন থেকে একটা অপশনকে সিলেক্ট করতে পারি। যদি এটা একটা রেডিও বাটন হয়, তাহলে আমি সেখান থেকে একটা অপশনকে চুজ করতে পারি। এই যে বিভিন্ন ধরনের অপারেশনগুলো, সেগুলো আমরা হচ্ছে ওয়েব এলিমেন্টের সাথে করে থাকি। আর এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে একটা অটোমেশনের যে স্টেপগুলো থাকে, তো সেই স্টেপগুলো কিভাবে কাজ করে। আমরা একটা পেজের মধ্যে যাই, সেই পেজের মধ্যে ফার্স্ট যেই জিনিসটা আমাদের করা লাগে সেটা হচ্ছে
লোকেট করা লাগে। যে আমি যখন একটা ড্রাইভিং সিটে বসতেছি একটা গাড়িতে, তা আমি হচ্ছে প্রথমে হচ্ছে স্টার্ট বাটনটা চাপবো। স্টার্ট বাটনটা চাপার আগে আমাকে দেখতে হয় যে গাড়ির স্টার্ট বাটনটা কোথায় আছে। তো সেটা আমি চোখে দেখে যখন বুঝতে পারি এটা হচ্ছে স্টার্ট বাটন, তারপরে গিয়ে হচ্ছে স্টার্ট বাটনটা প্রেস করলে আমার হচ্ছে ইঞ্জিনটা চালু হবে। অটোমেশনও সেম ওয়েতেই কাজ করে। আমি একটা অটোমেশনের জন্য একটা পেজের মধ্যে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমার যেই ওয়েব এলিমেন্ট নিয়ে কাজ করা লাগবে, যেমন একটা লগ ইন পেজ যদি হয়, তো আমার প্রথমে ইউজার নেম ফিল্ড লাগবে, আমার পাসওয়ার্ড ফিল্ড লাগবে, আর হচ্ছে আমার একটা লগ ইন বাটন লাগবে। এই তিনটা জিনিসকে প্রথমে আমি আইডেন্টিফাই করব। তারপরে হচ্ছে ইউজার নেম ফিল্ডের মধ্যে আমি ইউজার নেম পুট করব, তারপরে পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে পাসওয়ার্ড পুট করব, তারপরে হচ্ছে আমি লগ ইন বাটনটাতে ক্লিক করব। এই যে স্টেপগুলা, এই স্টেপগুলা ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়েব এলিমেন্টকে আইডেন্টিফাই করা। আর ওয়েব এলিমেন্টকে আইডেন্টিফাই করতে হলে আমার ওয়েব এলিমেন্ট সম্পর্কে একটা ক্লিয়ার কাট একটা ধারণা থাকা লাগবে। আমার মনে হয় আমি ওয়েব এলিমেন্টের বেসিক জিনিসটা বোঝাতে পারছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করলে আমি আনসার দেওয়ার জন্য ট্রাই করব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।